চাই সুদিন চাই মুর্শিদ আমার পারের কান্দার মুর্শিদ আমার পারের কান্দার প্রেম ছাড়া ধরা যায় না নিদান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম ছাড়া ধরা যায় বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি
প্রার্থনা বিধান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা বিধান কালে বন্ধু যতটুকু সম্ভব পরিচয় পর্ব গান শেষ করব, তারপরে যে পালাটা ন্যস্ত করা হয় সেই পালা অনুযায়ী আমরা গান করার চেষ্টা করব। সেই আমার মন থেকে একটি প্রার্থনা গান আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণগুলি চাই। আমি যেন কোন প্রকার বেদবী আচরণটা না করি। পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম, বড় ইবাদত, এটা হলো নিজে যেন আদর্শপূর্ণ থাকা। আমার দ্বারাই যেন কোনো বেদবী না হয়। আমি দেখেছি, আমার এই বয়সেই দেখেছি, যারা অলির দরবারে বেদবী করে তাদের নামে আল্লাহ যুদ্ধ বা জিহাদ ঘোষণা করে। আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পাচ্ছে? এই জন্য আমি যেন কোনো বেদবী না করি। দয়া করে, মায়া করে, কৃপা করে আমার ফকির মাওলা আজিমপুরি রশিদ চানকে স্মরণে রেখো, আমার বাসার চানকে স্মরণে। অনেক সাধুগুরু বৈষ্ণব, এত সুন্দর পরিবেশ। গতকাল গান করেছি নেত্রকোনা, তার আগের দিন গান করেছি ঢাকা নবাবগঞ্জ। শব্দর বাড়ি ভালো মাথায় রাখি, কিন্তু আমাদের টাঙ্গাইলের মতো পরিবেশ কোন জায়গায়। এই মাটির সাথে সম্পৃক্ত হলো বিচার গান। তাই আজকে একটা চাঁদ উদয় হয়ে গেছে, এই জন্য লালন সাহিত্যের একটা গান আমার কাছে। দেখো দেখো মনোরায়, আরে ওই চাঁদ হয়েছে
দেখো দেখো মনোরায় আরে ওই সাল হয়েছে উদয় কি আনন্দময় সাধু এই সদ বাজাবে ভাগ্যে ওরে আমার তুমি কি আর হবে গো পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরাইয়া হয়েছে উদয় দেখো দেখো মনোরাইয়া
গাউসুল আজম বড়িয়াবরের একটি শাখা ফকির মাওলা আজিমপুরি রশিদ চাঁদের অনুসারী বাসার চাঁদের অনুসারী বাগুনটা থেকে শওকত বাবাজি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার অত্যন্ত প্রিয়জন আবুল সরকার ভাই, যার বাড়িতে আমি গান করেছি কাতলি থেকে, সেও 100 টাকা দিয়ে দোয়া করেছে। আমাদের সাউন্ড সিস্টেমের আকাশ আপনার গানে সন্তুষ্ট 100 টাকা সাউন্ড সিস্টেমে আমরাই তো দিব, আপনারা দিতে এবং আমরা আসলে সাউন্ড সিস্টেম অনেক ভালো। যাই হোক আমার পক্ষ থেকেও আমার একটা প্রিয় গান, এটা আমার প্রিয় শিল্পী উনি গিয়েছেন, আমি 100 টাকা ওনাকে দিলাম। আর যন্ত্র সঙ্গীত আপনাদেরও 100 টাকা দিলাম। বলি হারি এটা কে দিছে? হাইটা কমে থাকলে কানে কম লাগে। বক্কার ডিগডগরের বক্কার একজন আশেক প্রেমিক, সে আপনাকে 100 টাকা। এই গানটা ভারতের অনেক পুরাতন গান করছে সাউন্ড সিস্টেমের কর্ণধার বাজার স্বর্ণকার মোশারফ 200 টাকা আপনাকে দিয়ে পুরস্কৃত করেছেন। সকলের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, টাকা দিয়ে যারা মনের উৎসাহ বাড়িয়ে দোয়া করেছেন ধন্যবাদ, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আচ্ছা যাই হোক, আমি দাঁড়িয়েছি যে আমাদের দুইটি বন্দনা পাওয়া শেষ হয়েছে। আমার সাগর বাবা সেও আরো 100 টাকার মাঝে দোয়া জানিয়েছে, আমি তার প্রতি আশীর্বাদ জানাই, ধন্যবাদ। আচ্ছা এখন তো আপনাদের দুইটি পর্ব শেষ হয়ে গেল, এখন হলো যে গানের হ্যালো। তো আমরা আমাদের পরিবারে আপনারা জানেন যে 3-4টি অনুষ্ঠান হয় অলরেডি। আরেকটা প্রোগ্রামের সম্ভবত প্রফেসর ফারুক এবং মুক্তা সরকারকে করার কথা। আপনাদের আরেকটা বলছে, ফারুকেরটা বলছে। যাই হোক, ফারুক প্রফেসর ফারুক ভাইয়ের সাথে হয়তো আমাদের শরীয়ত সরকার সাহেব, শরীয়ত সরকার আমার জানা মতে খুবই জ্ঞান গর্ব নিয়ে গান করেন উনি। আর আজকে আমরা আসলে উনি যে কারণে বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে, সেটা হলো উনি শরীয়ত মারফতের জন্য একটা বিখ্যাত শিল্পী। আর আমিও চাচ্ছি যে আমাদের এই দরবারের পক্ষ থেকে এই শরীয়ত মারফতই আজকে বলা হবে, এবং মারফত গাবে হলো শরীয়ত সরকার, আর শরীয়তটা গাবে হলো শিল্পী সরকার। কি আপনাদের সমর্থন আছে তো? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এই সব এদের পরিষ্কৃত করেছি, আবার ওই শিল্পীদেরও আমি শিল্পীরাও আপনারা 100 টাকা এবং আপনাদের যন্ত্র সঙ্গীতের 100 টাকা। শরীয়ত সরকারের গান আমি অনেক শুনছি,
আপনারাও শুনছেন, এখানে যারা গান শুনতে আসছেন শরীয়ত সরকারের গান শোনেন নাই, আমার মনে হয় এরকম একজন মানুষও নাই। অতএব আজকের আসরের দুইজনের গান শুনে কিন্তু আমরা বুঝছি যে আসর জমবো। তো আপনারা একটু কষ্ট করে আসলে এই সাইডে কিছু জায়গা আছে, আমাদের মা বোনরাও আছে, এখানে আপনারা বসতে পারেন। যদি কেউ আসেন যে ধৈর্য সহকারে এই মহতী অনুষ্ঠানে, অলির অনুষ্ঠানে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, গান শুনবেন, জ্ঞান অর্জন করবেন, তাহলে আসতে পারেন। আপনারা একটু কষ্ট করে, এখানে কিছু জায়গা আছে। ধন্যবাদ। একটু ওই খারাপ নাম দিতে হবে হ্যালো, দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে। অন্তরে নেই কোনো ব্যথা, সর্বোচ্চ অন্তরে রেখে মাথা। আজকে করিব শরীয়ত মারিফতের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হাম নাচ গান প্রার্থনা পরিশেষে কর্তাপক্ষ থেকে পালা আসলেন, ধারা আসলেন। আজকে ধারা হচ্ছে এলমে শরিয়াত, এলমে মারিফত। আমার বাবা যান উনি এলমে মারিফতের জায়গা থেকে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। আমি অধম শরীয়তের জায়গা থেকে যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু বলা বা গাওয়ার চেষ্টা করব। আজকের পালাটা একটু ভিন্ন ধরনের। যতগুলাই জ্ঞান হয়েছে বেশিরভাগ পালাটাই গুরু শিষ্য বা গুরু ভক্ত হয়েছে। কয়েকটা প্রোগ্রাম হয়েছে নবুয়তার বেলায়, তো আজকে একেবারেই পালা ভিন্ন ধরনের। আজকের পালা হচ্ছে শরিয়ত এবং মারিফত। আসলে বলার মতো কোনো কিছু নাই, তার কারণ বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থা তেমন একটা ভালো না। একটু যাই ঝামেলার মধ্যে আমরা সবাই আছি, কিন্তু বিশেষ করে আমি এমন কোনো কথা বা এমন কোনো আলোচনা করব না যে আলোচনা, যে কথার ফলে আর বিপদটা সামনে ঘনিয়ে। মূলত শরীয়তের কাজ কি, মূলত মারিফতের কাজ কি, মারিফতের কর্ম কি, সেই বিষয় নিয়ে কথা আলোচনা আজকে এই জায়গায় হবে। কেননা ভালোর পরে মন্দ, আবার মন্দর পরে দিন শেষে রাত, আবার রাত শেষে। সেই বিষয় নিয়ে কথা আলোচনা আজকে করব।
তো শরীয়ত মারিফতের পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হুল্লা। যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল। কথায় কথায় হবে ভুল, পাবেন না কোনো কথার। পালা গানে চলে যাব, কিন্তু পালা গানে চলে যাওয়ার আগে বন্ধনা গান করলেন। বন্ধনা গানের পরে একটা প্রার্থনা গান, সেটা হচ্ছে তত্ত্ব প্রার্থনা। এই গান যার গান গিয়েছে তিনি হচ্ছে শাইজি লালন ফকির। ওনার লেখা গান, গানকে গান বলা হয় না, পবিত্র কালাম বলা হয়। ওনার একটা গান করলেন, যদি তরিতে বাসনা জাগে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধু বাজারে পাপির ভাই। এমন দিন কি আর হবে রে পাপির ভাই। এই গানটার মধ্যে একটা ছন্দ আসছে, চরণের একটা বিষয় আসছে। লালন সাইজি এই গানটার মধ্যে চরণ নিয়ে কিছু কথা আলোচনা বলেছে। আমি আমার পালা গানে চলে যাই পরে, তার আগে আমি এই জায়গা থেকে জানতে চাইবো, বুঝতে চাইবো। সাধুগুরুর মুখে শোনা যায় চরণ হচ্ছে পঞ্চপ্রকার, মানে 5 প্রকার। লালন সাইজি শুধু চরণের কথাই বলে গেছে। আবার এই জায়গায় সাধকরা বলে চরণে ভক্তি দিলেই একটা ভক্তির জোরে ভক্ত মুক্তি পেয়ে যায়। এই বাড়িতে আমি আসছি, আগে আসছে কি আমার বাবা যান, তারপরে কিন্তু আমি আসছি। আমি চিনি না, আমি আমার বাবার পিছনে পিছনে আসছি। আর যদি আগে থাকতে আমার চেনা থাকতো তাহলে কিন্তু আমি একাই আসতে পারতাম। চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যাবে। এখন 5 প্রকারের চরণ, কোন চরণে ভক্তি দিলে ভক্ত মুক্তি পায় তা তো বলা হইল। মানে এক চরণে ভক্তি দিলে মুক্তি পাইবো, আমি দিলাম আরেক চরণে, তা কি হবে? আমার এই জায়গা থেকে আপনার গানের থেকে একটু আলোচনা, একটু জানার বিষয়। 5 প্রকার চরণ, এই 5 প্রকার চরণের মধ্য থেকে কোন প্রকার চরণের মধ্যে ভক্তি দিলে ওই ভক্তির জোরে ভক্ত মুক্তি পেয়ে, এটা কোন চরণ, এই চরণের নাম কি, আর এই চরণের সাধন ভজন কর্মটাই কি, ভক্তি দেয়ের কায়দা কৌশলটা কি? এটা কি প্রতিদিনই দেয়, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে? এটা কোন সময় কিভাবে? এটা আমার গানের থেকে এবার আহ্বান শুরু, একটা দাওয়াত। আমি আমার ফকির সাহেবকে একটা দাওয়াত, তারপরে কিছু আলোচনার কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। শীতের দিন তো দাওয়াতটা বেশ ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, সব তো শোনা যায় রে নবীর দিনে তোরা, নবীর দিনে নবীর দিনে তোরা, নবীর দিনে Oh,
নবীর দিনে আসলে না ঘেরি নবী লইয়া তাওহীদের বাণী পঞ্চমেতে কোরআনে খানি শরীয়ত হজ যাকাত নামাজ রোজা পরম মহিমা নবীর দিনে আই গো তারা নবীর দিনে আপনি যাহা কিছু করেন না কেন অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত পাঁচগানা সালাত আপনাকে আদায় করতেই আল্লাহর হুকুম পালন করা কি ফরজ আর নবীর হুকুম পালন করা আপনি যেখানে যা কিছু করেন অবশ্যই অবশ্যই পাঁচগানা 5 ওয়াক্ত সালাত আদায় করতেই নবীর দিনে আর সাধক গান কাদের জন্য বলেছে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আমরা আছি যারা নবীর দিনকে ভালোবাসি না নবীকে ভালোবাসি না নবীকে নিয়ে কটূক্তি কথা বলে যায় নবীকে নিয়ে নানা ধরনের বাজে কথা আমরা আলোচনা এমন কিছু কথা আমরা বলে থাকি এমন কিছু কথা আমরা বলে যাই সেটা কি বলে যাই আমরাও মাটির মানুষ নবীও মাটির মানুষ আমরা যেভাবে দুনিয়াতে আসছি আমার নবীও একইভাবে দুনিয়াতে আসছে আমরা যেভাবে মায়ের গর্ভে গিয়েছি আমার নবীও একইভাবে মায়ের গর্ভে গিয়েছে আমরা রাস্তা দিয়ে হাঁটলে যেরকম ছায়া পড়ে আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে এরকম ছায়া পড়ে নবীকে সম্মান করো অত বেশি করার দরকার নাই তুমি তোমার আপন ভাইকে যেরকম করো ঠিক ওই রকমই আমি তুলে তুলে বলি নাউজুবিল্লাহ কেননা আমার নবীর তুলনা কারোর সাথে করা যাবে আমার নবী মানব নয় মানবের গঠন ধরে এই পাপি চাপি কলির যুগ উদ্ধারিবে বলে আমার আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ এই ধরাধামের বুকে পাঠিয়েছে আমরা যেভাবে দুনিয়াতে আসি আমাদের আসলে প্রথমে আগে কি আসে মাথাটা আসে না আর আমার নবীর কিন্তু মাথা আসে নাই আসে পবিত্র চরণ মুবারক এই মাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি এই মাটি একদিন মাওলার দরবারে ফরিয়াদ করেছিল হে মাওলা হে পরওয়ারদিগার আমি মাটি আমার মধ্যে তোমার কত বান্দারা কত আবর্জনা পুঁতে ফেলে কিন্তু আমার মধ্যে কিছু আবর্জনা আছে আমি ইহা পাপ মোচন করতে চাই ও মাওলা জীবনে কোনো কিছু চাই না একটিবার একটা জিনিস চাইবো আমি শুনেছি আখির জামানার নবী তোমার দুস্থ পেয়ারা হাবিব আমার সেদিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামের বুকে আসবে ও মাওলা তোমার দরবারে আমার নালিশ তোমার দরবারে আমার প্রার্থনা তোমার দরবারে আমার আকুতি তোমার দরবারে আমার মিনতি তোমার দরবারে আমার আরজি ও মাওলা তোমার দোস্তের পবিত্র চরণ মুবারক আমি মাটি আমার মধ্যে তোমার দোস্তের চরণ মুবারক স্পর্শে আমি মাটি আমার চরণটা আমি ধন্য করতে চাই আল্লাহ পাকে মাটিকে ডাক দিয়ে বলো মাটি আমি তার ফরিয়াদটা কবুল করে নিলাম মাটির মনের বাসনা পূর্ণ করার জন্য আমার দয়াল নবী যেদিন ধরাধামের বুকে আসেন প্রথমে আগে চরণ মুবারক এই মাটির মধ্যে আর সেই দিন থেকে এই মাটিকে আমার আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য যাই নামাজে পরিণত করে দিয়েছে লক্ষ্য করে দেখবেন যারা 5 ওয়াক্ত পাঁচগানা সালাত আদায় করে প্রকৃতপক্ষে অনেকে কৃষি কাজ করতে মাঠে যায় ক্ষেত খামারে চলে যায় মসজিদে আজান পড়ে গেছে কি করে ওযুটা করে কাঁধে একটা গামছা আছে গামছাটা বিছিয়ে নামাজ আদায় করে কিসের জন্য এটা আমার দয়াল নবীর দিন আর আজকে সেই দয়াল নবীর গুণকীর্তন আমাদের ভালো লাগে দয়াল নবীর নামে দরুদ কিয়াম পাঠ করি না আছে না আমরা সমাজের লোক বলে বেড়াই নবীর নামে দরুদ কিয়াম নাই কোনো কিছু নাই দরুদ করম যাইবো না কিয়াম করম যাইবো না মিলাদ মাহফিল করম যাইবো না এটা হাদিসের মধ্যে বেদাত এটা কোথাও নাই আরে মানুষ গায়ত্রী না করিলে আমি আপনি দুনিয়াতে কেউ আসতাম না সেই নবীর উম্মতগুলো যেমন নিয়ে যার নামে দরুদ কিয়াম করছে আমার স্বয়ং আল্লাহ মানুষ হয়ে তার নামে দরুদ কিয়াম আসতে পারে নবীকে চিনতে হবে নবীর দিনে আসতে হবে নবীকে মহব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে এই জন্য আমার আল্লাহ বলছে যে আমার দোস্তকে ভালোবাসে সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসি যে আমার দোস্তকে ভালোবাসে না সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসি এই সবাইকে বলবো নবীর দিনে আসার জন্য নবীকে মহব্বত করার জন্য নবীকে ভালোবাসার জন্য নবী বিনে কোনো বান্ধব উম্মতের এইবার আজকে যিনি মারিফত নিয়ে আলোচনা করবেন আমাদের মারিফতের ফকির সাহেব আজকে যিনি মারিফতের ফকির সাহেব দেখতেও ভালো গানও ভালো মাঝে মধ্যে ভাব ভঙ্গিও ভালো ভালো দেখছি নামের কাজ মিল
আছে, সব দিক দিয়ে ভালো আছে, ভালো কিছু উপহার আমাদেরকে দিন। আমি জানতে চাইবো মারিফত নিয়ে প্রথম। এই মারিফতটা কয়েকটা ভাগে বিভক্ত। মারিফতটা কয়েকটা ভাগে বিভক্ত। আমার একটু জানার বিষয়, এই মারিফত, আপনার যে মারিফত, এই মারিফত কয় ভাগে বিভক্ত? কোন মারিফত কাদের জন্য প্রযোজ্য, কোন মারিফত কাদের জন্য প্রযোজ্য? আর এই মারিফতটা এটা কি নাম বাস্তব না গুণ বাস্তব না বস্তু বাস্তব? এটা কি করে? এটা বিষয়বস্তু হাকিকতটা কি? প্রকৃতপক্ষে মারিফত বলতে আমরা কি বুঝি? মারিফতের হাকিকত বিষয়বস্তু। এই সংক্ষিপ্ত আকারে প্রথম স্টেজ দুটি কথা ওনার কাছে আমার একটু জানার বিষয় রইল। আর ওই যে প্রার্থনা গান থেকে তো আমার একটা কথা রয়ে গেছে। এই পর্যন্তই কথা, আর আমি বেশি সবের দিকে আগালাম। ধন্যবাদ। আপনি যেই মারিফতটা গাইবেন, এই মারিফতটা কোন ধাতু থেকে উৎপত্তি, এই মারিফতের হাকিকত বিশেষ বস্তুটা কি, আগে এই জায়গা থেকে ক্লিয়ার করবেন। তার পরবর্তী স্টেজে আমি ঠিক ওই জায়গা থেকে আপনার কাছে আলোচনা রাখার চেষ্টা করব। এই পর্যন্ত আমি আমার পালা থেকে আগে একটা ফাউন্ডেশন তৈরি করলাম। আমার মূল পালাটা তখন শুরু হবে, আমি যে কথা আলোচনা রাখছি, এই কথা আলোচনা করে যখন আমার কাছে কথা রাখবে, সেই জায়গা থেকে কিন্তু আমার মূল পালাটা। কিন্তু আগে একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশন যদি ভালো হয়, একটু বিল্ডিংটা তুলতে সুবিধা হবে। ফাউন্ডেশন ভালো না হলে রানা প্লাজার মতো হইতে পারে। এই জন্য একটা ফাউন্ডেশন তৈরি করলাম, একটু আহ্বান, একটু দাওয়াত দিয়ে গেলাম, দেখি আমার দাওয়াতটা কবুল করে কিনা। দাওয়াতটা কবুল করলে তারপরে একটু আদর পাইলাম। একটা গান আগে, যেহেতু দুটি করে গান, পালা ক্ষেত্র থেকে আমি জায়গা থেকে গান করলাম। এবার নবীকে নিয়ে, নবীর নামে একটা নাতে রাসূল করে বসে যাবো। তারপর দেখা যাক মারিফত নিয়ে কোন পথে যাবো, তারপর সেই পথে যাওয়ার চেষ্টা করবো। নবী রহমাতাল লিল আলামিন, আপনিও বহতের দাবি। নবী রহমাতাল লিল আলামিন, আপনিও বহতের দাবি। রহমাতাল লিল আলামিন, আপনিও বহতের দাবি। গুনাহগার উম্মতের আপনি আপন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী
কর্তৃপক্ষ থেকে আমাদের পালা গানের বন্টন করে দিলেন যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। পালাটি চলবে সভাকারে, প্রতি বছরের ন্যায় এখানে বাউল গান হয়। আজকের পালা একটু ব্যতিক্রম, শরীয়ত এবং মারিফতের পালা। তো ভেজালটা হয়ে গেছে এই জায়গায়, নামে কামে কোনো মিল নাই। যার নাম শরীয়ত তাকে দেওয়া হয়েছে মারফত, আর যার নাম শিল্পী সরকার সন্ধানী তাকে দেওয়া হয়েছে আজকে আলেমের পালা, মহিলার। সে আলেম খুব জ্ঞানী মানুষ, কিন্তু ভালো দুইটা গান করেছেন, অনেক ভালো। সে আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়া ভালো, শীত আইছে ভালো। কোন দাওয়াত যে দিল, অপরাধ মাফ করবেন, কারণ এটা হলো শরীয়ত মারফতের পালা, একটু মনটা সচেতন হইল। এক মহিলা খুব ঝগড়া করার অভ্যাস, খুব। আমি কিন্তু আমাকে মারে কই না, মা জানে আবার এটাই মনে দুঃখ না, মা ভালো আছে। কেউ সমাজে পাড়ার কোন মহিলা আর তার সাথে কথাবার্তা করে না, ওর সাথে কোনো কথা নেই। কারণ হইল শুধু শুধু খালি তার অভ্যাস হইল ঝগড়া করা। সব পাড়ার মহিলা যখন তার সাথে কথাবার্তা বলা বন্ধ করছে, তো বিকেল বেলা গ্রামগঞ্জের মানুষ তো 2-3 জন মহিলা একত্র হইলে একজনের মাথায় টুকুন মেরে আছে না, কি একটু চাউল বাসে, ডাউল বাসে, একটু তরকারি টরকারি কোটা বাসা করে, ভাবে 2-3 জন একত্র হয়ে করতেছে। তো ওই রাস্তা দিয়ে উনি যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, বলে আমার লগে যারা কথা কয় না, আমি কথা কম কিভাবে, কিভাবে কি কৌশলে কথাটা বলতেছে। একা একাই যে গতকাল রাতে খুব শীত পড়ছিল, তো আচ্ছা আচ্ছা আমাকে বাবুর বাপে আমার কোলে খিচুড়ি পাঠাতো, আমি আসুই না করলাম, দেখ খিচুড়ি যখন পাক করার করলো আমরা সবাই মিলে খাওয়ান যাবো। আমি কি করলাম, 1.25 কেজি চাউল নিলাম, সাথে 1.25 কেজি লবণ নিলাম। 1.25 কেজি লবণ, 1.25 কেজি চাউল, আর 1.25 কেজি হলো এই শুকনা মরিচের গুঁড়া, আর 1.25 কেজি হলো তেল, আর 1.25 কেজি হলো হলুদ। ওটা সেন্ট হওয়ার জন্য 1.25 কেজি কাঁচা মরিচ। হাই রে হাই, মজা হইছে, আমাকে বাবু বাবা খেয়ে যা খুশি হয়েছে। তো যারা ওই উকুন মারতেছে ওরা ওর এই কথাটা 1.25 কেজি ডাল, 1.25 কেজি লবণ, 1.25 কেজি কাঁচামরিচ, 1.25 কেজি হলুদ, 1.25 কেজি মরিচের গুঁড়া, একত্র করলে পাক করলে মজা হয়, ওটা খাওয়া যায়। এই কথা না করলে তার ওই কথাটা করতে
আমার স্বামী যে মজা কই খাইয়ে এই কথা শুনছে আর অমনি ওরা কথাটা ধরছে। তো তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, কিসের দাওয়াত দিলে আমারে? ওই না না ওরা না ওই যে ফজর আজান আইতাছে নামাজ পড়না ওহের দাওয়াত কিন্তু একটা নামাজিকে নামাজ দিই দাওয়াত দিও না। আমি নামাজ সর্বক্ষণই নামাজ পড়ি, ঠিক আছে? আমি নামাজ ছাড়া না, আমি দাইমুন সালাতে প্রতিষ্ঠিত, যেটা কোরআন কালামে সূরা মারিদের 23 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে মুসল্লি তুমি সার্বক্ষণই সালাতি সাগরে ডুবে। আমি তো সেই সালাতে আছি মা, তুমি যাই ওই জাগো হাতে শাখা আছে, কপালে সিঁদুর আছে, মুসলমান তুমিও মুসলমান, আমার কিসের দাওয়াত? তুমি যেটা দাওয়াত দিবেন ওটা আমি কই যাইছি। রশিবাইতে বাইতে গেছিল কিছু লোক, রশিবাইতে কইছে যে আমরা তো নোয়াখালীতে গাইছি, সন্ধ্যার পরেই মসজিদে কি হবে? বয়ান হবে, আপনি তো যাই। রশিসাগর বলে আমি তো যাবো, কথা দিয়ে করতেছি না, কিন্তু ওই আমার পাশের বাড়ি ওই ব্যক্তি তো দাওয়াত দেয় না, মানে ওই যাইলে বাড়ি মাঝি। এখন যারা দাওয়াত দেওয়ার গেছে যায় দেখে যে বাবাকের কপালে সিঁদুর আর হাতে হইল শাখা, গলা হইল তুলসীর মালা, আর বাড়ি বাড়ি তুলসী গাছ। হায় হায়, উনি যাই না শুনে হিন্দু বাড়ি পাঠাইতে পারে। এই জন্য কথাটা বললাম, কথার বিশ্বে কথা, এটা বিচার গান, আপনারা কেউ অন্যদিকে নিয়ে না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। মা, নামাজ এমনই একটা ওয়ার্ড, তোমাকে বলি অন্য কাউকে না, নামাজ হলো আল্লাহর কালামে আছে, নিশ্চয় নিশ্চয় সালাত মানুষের সকল প্রকার কুকর্ম থেকে হেফাজতে না। তুমি সেইটা বড় 5 ওয়াক্ত নামাজ পড়তে যে নিষেধ করি তা না, ওটাও বড়, ওটা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কিন্তু নামাজ কায়েম করো, কায়েম আর পড়া এক না, কায়েম হলো সর্বক্ষণ, তুমি দিবারাত্রি করো। এই জন্য আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আমি ছোট করে দেখি না শরীয়তকে, মারিফত ছোট শরীয়ত বড় তা না, শরীয়ত বড় মারফত ছোট তা না, শরীয়ত আর মারফত ইহা একে অপরের পরিপূরক। কিছু কিছু মানুষ বানাইছে আমাকে ভুলের দেশ, অপরাধ দিবেন না, কিছু কিছু টেডি মামলা বেরিয়েছে, কয় নবী মাটি, যারা শুনে কয় বলেন ঠিক, যারা শুনে তারা কয় ঠিক, বলেন ঠিক, মানুষ কয় ঠিক, এখন নাম তুই আমি টেডি মামলা। এই জন্য মা, নবীকে সম্মান দেয় তারা যারা ফকির পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। তোমাদের মতো এক শ্রেণীর লোক, এরাই নবীকে ছোট করছে, এরা নবীরে মানে না, এরাই মানে না। তুমি কইছো বড় ভাইয়ের মতো সম্মান দেয়, এটা তোমাকে এক শ্রেণীর লোক আছে, তুমি না, তোমাকে কিছু কিছু লোক আছে নবীরে মানে না যারা, তারা মুনাফিক,
ঠিক কিনা কথা? নবীকে মানতে হবে, মানার মতো। নবী কি, নবী যে কি এটা তোমরা জানো না, এটা কিছু কিছু লোক জানে, যাই না ওরা। কারণ ব্যবসায় লস হয়, ওদের ব্যবসায় লস হয়। ব্যবসায় লস কেমনে হয়? ওরা নবীকে বানাইছে মাটি, নাউজুবিল্লাহ বলে। বলছে হুজুর পাক, নবী পাক সোনার মদিনায় আছে। কিছু কিছু লোক বলে তার নাকি অস্তিত্ব নাই। ফেসবুকে দেখা গেছে সেদিনকে ইন্ডিয়ার মধ্যে এক ঘটনা ঘটছে। 200 বছর আগে এক ব্যক্তি লাশ উঠাইছে। এই লাশ উঠানোর পরে দেখে যে হ্যারে যে কাপড় দিয়ে ঢাকছে, কাপড়ের মধ্যে ময়লা লাগে না। দেহ পচবে তো দূরের কথা, তার কাপড়ের মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ মাটি লাগে না। আমার নবীরে কয় মদিনায় রসুলের কোন অস্তিত্ব নাই। আমার জ্ঞানী গণাবো, আমি জীবনেও কমু না, জীবন থাইকার না থাক, আমি জীবনেও বলবো না। আমার নবী বিদ্বেষী মানুষ যারা, তারা কাফের, ইহুদি, নাসারা, বেদিন, মুসল্লি, আসলে ওরা ঠিক না। ওরা নবীরে মানে না, ওরা আল্লাহরে মানে। আল্লাহ কয় আমারে মানো না, আমার নবীরে মানো। আমার নবীরে মানো, আল্লাহ বলছে আমার নবীরে মানো। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কালেমা। এটাই কি কালেমা? বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর কালেমা সমন্বয়, পূর্ণাঙ্গ, শামস, কাহা, শামস, কামা। এখানে 12 হরফ আল্লাহর নাম, 12 হরফ তার বন্ধুর নাম। 12 12 24। এই 24 হরফের কলেমা যে একবার একিন দিলে, অন্তরে তাহাকিক করে চিনা যায় না, কামেল পীরের পবিত্র হস্ত মুবারকে হাত দিয়ে একবার পড়বে এই কালেমা, এই কালেমায় তাকে জান্নাতের ফয়সালা। এই জন্য কিছু কিছু লোকের কথা বললাম, যারা নবীরে মানে না, আল্লাহর শক্তি মানে না। আল্লাহ কয় আমারে পাইতে হলে আমার বন্ধু ছাড়া পাইবা না। আর আমার রসুল বলছে আমারে পাইতে গেলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, আলী ছাড়া আমি নবীরে পাবে। আর আলী বলছে আমারে পাইতে গেলে একজন মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ দিবে।